পটলের পকোড়া বানানোর জন্য প্রথমে আমি পটলগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর ভিতরের যে দানাগুলো থাকে সেগুলো একটু পার করে নিতে হবে, নাহলে মুখে ঠেকলে ভালো লাগবে না। তারপরে স্বাদ মতো নুন দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে। তারপর ভালো করে পটলটা মাখিয়ে নিতে হবে। এখানে আমি 250 গ্রাম মতো বেসন নিয়েছি। তাতে অল্প একটু নুন দেব, অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব, আর কালো জিরে দেবো সামান্য, 1 চামচ চিনি দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে বেসনটা মেখে নিতে হবে। ঠিক এরকম পরিমাণ ঘনত্ব বেসনের রাখতে হবে। এর থেকে পাতলা হলে হবে না, তাহলে বেসন পটলে লাগবে না, আর মোটাও করা যাবে না। আমি একটা লোহার কড়াই নিয়েছি, তাতে বেশ কিছুটা সাদা তেল নিলাম। এতটা পরিমাণ তেল আমি নিয়েছি। তারপর তেলটা গরম হয়ে গেলে বেসনের মধ্যে পটলটা ভালো করে ডুবিয়ে এইভাবে তেলে ছাড়তে হবে। আমি বেশ কয়েকটা পটল একসাথে দিয়ে দিলাম। তারপরে এক প্রান্তটা হয়ে গেলে অপর প্রান্তটা ভেজে নিতে হবে। ঠিক এই রকম পরিমাণ লাল করে ভাজতে হবে। আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার ওগুলো তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। এইভাবে বাকি পটলগুলোও ভেজে নিলাম। আওয়াজটা শুনে বুঝতে পারছেন তো কতটা মুচমুচে হয়েছে। এরকম বৃষ্টির দিনে বাড়িতে যদি কিছু না থাকে, পটল থাকলেও পটলের পকোড়া করে খাওয়া যায়। ঠান্ডা হয়ে গেলেও মুচমুচে ভাব কিন্তু থেকেই যায়। বাড়িতে বানানোর অনুরোধ রইল।